এবার যশোরের এক ধরনের রাসায়নিক ব্যবহার করে এক নারীকে বশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শহরের চৌরাস্তায় পদ্মা নারীর পরিত্যক্ত ভবনের ভেতরে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ধর্ষক পেশায় রিকশা চালক, তার নাম পরিচয় পাওয়া যায়নি। যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা ওই নারীর মা কোতোয়ালি থানায় মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে চিকরগাছার একটি জুট মিলে চাকরি করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন ওই জুট মিল থেকে বেতনের টাকা আনতে। সকালে জুট মিল থেকে বের হয়ে এক রিকশা চালককে ঠিক করেন রুদ্রপুর যাওয়ার জন্য। রিকশায় ওঠার পর ওই রিকশা চালক তার মেয়ের মুখের সামনে কী যেন একটা ধরেন। এরপর থেকেই তার মেয়ে রিকশা চালকের কথায় বশ হয়ে যান এবং তার নির্দেশ মেনে চলতে বাধ্য হন। পরে রিকশা চালক তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তায় পদ্মা নারীর পরিত্যক্ত ভবনের ভিতরে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।